আপনি ঘুমাচ্ছেন, দেখলে এসে ওই তালা বাড়ি মারবে, তালা দিয়ে বাড়ি মারবে ওই দরজায় টাং 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 করে। আপনি যখন দেখবেন আমি দৌড় মেরে চলে যাবে, কিছু বললে বলবে এটা তো আমাদের নিয়ম। তো পরে আমি বললাম যে এটা আপনারা যে করেন এটা তো খুব একটা ভালো কাজ না, এইভাবে একজন মানুষকে কষ্ট দিয়ে রেখে কী লাভ? কেন কি 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 করেন এসব? এত কষ্ট দেওয়ার পরও কি আপনাদের যে ইয়ে হয় না, যে এত তৃপ্তি হয় না যে একজন মানুষকে এভাবে রাখছেন? আপনারা কি আমি এমনভাবে বলেছি আপনারা একটু অমানুষের মতো যে আচরণ করছেন, আপনারা এটা পশুর মতো দেখতে মানুষ, কিন্তু এই আচরণ কিন্তু পশুর মতো, এটা মানুষ করে না। এবার বাসিয়ে রেখে তো কোনো লাভ না, মেরে ফেলেন আমাকে, মেরে একদম আমার লাশটাও গুম করে দেন, কেউ দেখবে না। এই 4 দেওয়ালের মধ্যে যাবে রাখছেন অন্ধকারের মধ্যে, কেউ দেখবেন আমাকে মেরে একদম লাশটাও গুম করে দেন, আমার কিছু দরকার নাই। আমার তো নিঃশ্বাসটা আসে শুধু, আমি কি বেশি আসে না, আমার রিলেটিভস কেউ জানে? এভাবে তো মানুষকে রাখা তো অনেক বড় অন্যায়। তো এভাবে আমার বেশি থেকে কোনো লাভ নাই, আমাকে মেরে ফেলেন। আমি খুব পরে আমার জীবনে আশা ছেড়ে দিয়েছিলাম ওদের, আমি কোনো পরোয়াই করতাম না, যা ইচ্ছে তোমরা তা করো, আমি যাহা তা বলতাম ওদেরকে। পরে ওদের সাথে সুয়ারবাজারের সাথে আমার একটা সম্পর্ক খারাপ হয়। সুয়ারবাজার তো সেখানে মেইন, তারা বলে এখানে কোনো আইন নাই, কিছু নাই, শুধু নিয়ম দিয়ে চলে, সুপারভাইজার যা বলবে সেটাই হচ্ছে এখানকার নিয়ম। তো সুপারভাইজারের সাথে যখন আমার সম্পর্ক খারাপ হলো, 2 বছর ধরে লাশ, সে আমাকে এমন কষ্ট দিল, নিজে করে না, সে এসে বলে মুখটা তার অনেক মিষ্টি, কিন্তু ওই যারা দায়িত্বে থাকে দেখাশোনা করে ওদেরকে দিয়ে তারা ওই কাজগুলো করে। আবার সে এসে একদম ভালো লোক, মানে এমন ভালোভাবে কথা বলে। আমি তাদেরকে বলতাম আপনাদের মুখটা মিষ্টি কিন্তু ভিতরটা অনেক কুৎসিত, তোমরা অমানুষের মতো, মুখগুলো তো তোমাদের, ওরা মুখে মানে ভালো কিন্তু ব্যবহারটা এত খারাপ, মানে আমি তাদেরকে সামনাসামনি বলতাম। পরে তারা আমাকে কিছু বলতে পারে, যেহেতু আমি তো কোনো সত্য কথা বলি, আমি বলছি এই জায়গাটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, তোমরা কেউ সত্য কথা বলো না, সব মিথ্যা কথা, কারো কথা বিশ্বাস করি না আমি, বলতাম তাদেরকে। ওই অনেক কষ্ট দিয়েছে। তো পরে আমি নিজেকে শক্ত রাখতাম, মানে মেডিটেশন করতাম কোনো সময়, মনটাকে শক্ত করে। আমি ভাবতাম যে আমি যদি আমার মাটাও যদি দেয়ালে পেটে বাড়ি মেরে যদি মাটা ফাটলেও আমার কেউ দেখার লোক নাই, এখানে শোনার লোক নেই, আমি যদি সারা রাত দিন কান্নাকাটিও করি, এই কান্না কেউ শুনবে না, এসব করে আমার বরং কোনো লাভ হবে না। আমি নিজেকে শক্ত রাখতাম, তাদেরকে আমি দুর্বলতা দেখাতাম না। ওরা আসলে আমি একদম হাসি মুখে কথা বলতাম, তারা খুব খারাপ মনে করতো। আমি তো কান্নাকাটি করতাম না ওই জায়গায়, কখনো আমাকে কান্নাকাটি করতে কেউ দেখে নাই। শুধু কান্না করছিলাম একবার, অনেক কষ্ট হয়ে আমার চুল কাটা নিয়ে। ওরা আমাকে 10 মাস ধরে আমার চুল কেটে দেয়নি, লম্বা হয়ে গিয়েছিল, আমার চুল দাড়ির লম্বা হয়ে গিয়েছিল। আমি তাদেরকে বলতাম আমার চুল কেটে দেন, কেন রাখছেন এত লম্বা চুল নিয়ে, গরম থাকা যায় না। আমি চুলটা বাঁধতাম একটা রশি দিয়ে, বাইরে এই ছুটা দিয়ে কাপড়টা ছুটা বের করে এইভাবে বেঁধে রাখতাম, লম্বা হয়ে গিয়েছিল। তারপর একদিন তো মেশিন নিয়ে আসলো দাড়ি গোপ কাটার জন্য, ওই যে মেশিন একটা। তারপর আমি বললাম এই মেশিনটা আমি চুল কাটবো, আমার আর ওই যে নাফির দিয়ে চুল কাটার দরকার নাই। সুয়ারবাজারকে বললাম, সুয়ারবাজার বলেছিল ঠিক আছে। পরে আবার সে মানা করছে চুল না কাটতে। তারপর আমাকে যখন বলা হলো চুল দাড়ি কাটার জন্য, দাড়ি আর গোপ কাটার জন্য গেলাম, তো কাটার পর আমি মেশিনটা দিতে যাচ্ছি, ওই যে মেশিন নিতে আসলো, সে আমাকে বললো চুল কাটবেন না? আমি বললাম চুল কাটবো, কাটেন। বললাম আমি মাথার মেশিনটা চালিয়ে দিলাম। সম্পূর্ণ প্রায় চুল কাটার পর ওরা আবার আসলো একদম আমার উপর গরম করে, কেন আমি চুল কাটাম? আমি বললাম এই লোকটা আমাকে বলে চুল কাটার জন্য। তো এই কথা বলার পর তারা বলছে এখন সুয়ারবাজার যদি জানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ওরা বলছে এখন কি হবে? আমি বললাম কি হবে, এখন কি করতে হবে বলেন। তো তারা আমাকে বললো ঠিক আছে আপনি বলবেন চুলটা আমি নিজের থেকে কেটেছি, ওরা কিছু বলে না, ডিউটি যারা ছিল তারা নিজে কাটবেন চুল, আমি নিজেই চুলটা কেটেছি, ওরা কিছু বলেনি। কারণ আপনি তো ভিকটিম, আপনি তো অসহায় মানুষ, আপনার সুয়ারবাজার আপনাকে ক্ষমা করে দেবে, আপনি তো যে অসহায় মানুষ। তো আমি বললাম তাই হবে, তাহলে ঠিক আছে অসুবিধা, আমি বলবো যেটা আপনারা, অসুবিধা নাই।